খোলাবনা মাদ্রাসাতে আমি অফিস সহকারী হিসাবে জব করি। একটা ছেলে একটাই একটা ছেলে মেয়ে। একটাই মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে ইউনিভার্সিটি পড়ে, এখনো লেখাপড়া করছে। আমার জামাই হচ্ছে কি বিশেষ ক্যাডার। মেয়েরা যখন হচ্ছে ইন্টার পাস করলো, ইন্টার পাস করার পর কোচিং টোচিং দিতে আমার ওদিকে প্রায় 2 বছরে 2-2.5 লাখ টাকা গেছে। তাহলে এইতে থাকে, বেতন থাকে, আবার এটা থাকে। মেয়ের বিয়ে দেওয়াতে আমার অনেক টাকাই খরচ হয়েছে, প্রায় 6-7 লাখ টাকা খরচ হয়েছে। তারপরে আমার 2 কিডনিতে পাথর হয়েছিল। ঢাকায় যা 2 কিডনি 2বারে যা করে আসলাম, সেখানে 2 লাখ টাকা মতো খরচ হলো। ওর মায়ের একটা অসুখ হলো, ওর মায়ের অসুখটাও সারালাম, ওদিকেও তাও 80-90 গেল। আমার ছেলেটার অসুখ হলে পরে দেখাশোনা করতে ওদিকে হয়তো 20,000-30,000 গেল। এরকম তো এতে থাকি তো হচ্ছে। তারপরে এটা আমি লোন করে আমি কি বলে ঘরটা করেছি, ঘরটা লোন শোধ হয়ে গেছে, আর অল্প কিছু আছে, তাহলে পরে লোনটা শোধ হয়ে যাবে। তাহলে লোনটা যদি শোধ হয়ে যায় আমার, তাহলে তো সম্পদটা আমারই হয়ে যাচ্ছে। খামারের চিন্তা ভাবনাটা হচ্ছে, আমার ভাগনা খামার করে পুঠিয়াতে, আমি ওদের সাথে আলাপ করলো, তো আমার ভাগনা এসে বলে যে মামা করেন, আমরা সহযোগিতা করবো। 31 সাল পর্যন্ত আমার চাকরি। জবটা শেষ হয়ে যায় তখন তো বসে থাকতে হবে বাড়িতে, আর আমার তো অত সম্পদ নাই, তখন হয়তো সবাই মিলে ছেলে মেয়ে একসঙ্গে করবো, তো একটা বেনিফিট এটা আসবে। এই জন্য মানে মনটা টানলো। 13টা হয়েছে। 13 কি 14 চলছে এটা আমাদের। হাইস্ট মানে সর্বপ্রথম আমরা 36,000 পেয়েছিলাম প্রথম চালানে, তারপরে 33 পেয়েছি, 30 পেয়েছি, তারপর আবার 28 ঘুরে পেয়েছি, 36ও পাইছিলাম। আবার ঘুরিয়ে তারপরে আবার 36 পেয়েছি। তো এটার যেটা গেল তার আগেরটা আমাদের সবচেয়ে ভালো হয়েছে। আমাদের মুরগি করার পর আমরা মুরগি বাড়তি যদি হয়, তাহলে আমরা সেই হিসাবে বেশি টাকা পাবো। ওই জন্য আমরাকে তদারকি করতে হয় বেশি, কিসে বাড়বে, কিভাবে বাড়বে, কিভাবে ভালো থাকবে, এটা তো আমরাকে দেখতে হয়। আল্লাহ যতটুক দিছে এতেই সন্তুষ্ট। এত খুশি আমরা, অখুশি না। মন খারাপ হয় যখন মুরগি মরতে লাগে, তখন মন খারাপ হয়। কিছুটা তারতম্য নিজের দোষ থেকেও কিছুটা হয়ে যায়। একই বাচ্চা আপনাকে দিল, আমাকে দিল, কিন্তু আপনার বাড়ে গেল, আমার বাড়লো না, তাহলে আমার হয়তো কোনো ত্রুটি আছে। এই ত্রুটিটা ধরতে যায় তখন কম বেশি বুঝতে পারি, মনটাকে সান্ত্বনা দিলে যে আমাদেরই গাফিলতি আছে হয়তো। নিজে নিজে করলাম না, এটাও একটা কারণ আছে, যে নিজে যে আমি ধরেন করলাম, এবার হয়তো 1,000 মুরগি তুলে নিলাম নিজেই, একবারে হয়তো আমি 1 লাখ টাকা পাইলাম, পরের বার আবার করলাম, আবারও পাইলাম, তারপরে বার আবার করলাম, তারপরে যদি মুরগিগুলো আমার সম্পূর্ণ চলে যায়, আমি কার উঠতে পারবো ওখানে? তারপরে এখন কোম্পানি করছি, এখন ধরেন যদি কোম্পানি করতে যায়, যদি সবগুলাই নষ্ট হয়ে যায়, নাহলে 5,000 পাবো। তাহলে 5,000 যদি পাই, তাও তো আমার বোর্ডারটা করাটা, ঘর মেরামতটা তো চলবে, আমার পকেটে না ঢুকলেও এটা করে দিয়ে আমি আবার মুরগিটা নিতে পারবো। আর এমনি আমার ভাগনাই করেছে, আমার ভাগনা 15 বছর থেকে করে, ওইও নিজে করতো। জমি টমি সব কট বন্ধক দিয়ে আর আগাতে পারলো না, দিয়ে সে আবার হচ্ছে কি এই কোম্পানিতে ঢুকলো, একদিন ঘুরে ফেলাইছে, কোম্পানির মাধ্যমে উঠেছে। এরা আমার কাছে প্রায় দিন এসেছে, দামছে না আমি কাজই ছাড়া আমি করবো না। আমার ভাগনাকে বলতে হচ্ছে, না মামা আপনি কাজই করে না, অন্যদিকে যায় না, যে কাজই ছাড়া অন্যরা বাচ্চা ভালোও দিবে না, আবার হচ্ছে কি নতুন নতুন হাতেই করবে, পরে তখন আর আগাবে না, তা আপনি কাজইতেই থাকেন। এখন বাংলাদেশের মধ্যে কাজইটাই টপে আছে। আমার দেখে তো সকালে আমি 8টা সকালে দেখি আর সন্ধ্যায় দেখি, দুপুর থেকে উনি দেখেন, আর আমার ছেলে আছে, এটা নিয়ে আগাবো আমি। এদিকে আর একটু বাড়াবো তাই নিয়ত আছে, তাহলে বাইরের আর কাজে যাওয়া লাগবে না, হয়তো ওইটা থেকে আমাদের হবে। বাড়িতে থাকবো, ওটার উপরে গরু টরু পুষবো, ছাগল টরু আছে, ওখান থেকেই হবে সবকিছু। হবে।